নমস্কার বন্ধুরা, আজকে আমরা ভিডিওতে আলোচনা করব লক্ষ্মীর ভান্ডারের ব্যাপারে। তো বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে লক্ষ্মী ভান্ডারের টাকা অনেকের অ্যাকাউন্টে কিন্তু দেওয়া বন্ধ করে দেওয়া হচ্ছে। তো কেন দেওয়া হচ্ছে সেই ব্যাপারে আজকে আমরা ভিডিওতে জানবো। তাহলে আসুন দেখে নিই এই ব্যাপারে একদম বিস্তারিতভাবে। লক্ষ্মীর ভান্ডার নিউজ টুডে। লক্ষ্মীর ভান্ডার থেকে নাম বাদ পড়ছে, জেনে নিন কারণ ও এর সমাধান। পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় থাকা কিছু মহিলার নাম একে একে তালিকা থেকে বাদ পড়ছে। আপনি কি নিশ্চিত যে আপনার নাম এই তালিকায় নেই? থাকলে পুনরায় নাম নথিভুক্ত করার পদ্ধতি এবং কারণগুলো বুঝতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সূচনা ও উদ্দেশ্যের ব্যাপারে জানবো। 2021 সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেন। শুরুতে জেনারেল ক্যাটাগরির মহিলাদের মাসিক 500 টাকা, তপশিলি জাতি ও উপজাতি মহিলাদের মাসিক 1000 টাকা করে দেওয়া হতো। 2024 সালের এপ্রিল মাসে এই ভাতার পরিমাণ বাড়িয়ে জেনারেল ক্যাটাগরির জন্য 1000 টাকা, তপশিলি জাতি ও উপজাতির জন্য 1200 টাকা করা হয়েছে। এই প্রকল্প বাংলার লক্ষাধিক মহিলাকে অর্থনৈতিক স্বাধীনতা প্রদান করছে। অনেকেই এই ভাতার অর্থ ব্যবহার করে ছোটখাটো ব্যবসা শুরু করেছেন। তালিকা থেকে নাম বাদ পড়ার কারণগুলি কি রয়েছে? 1 নম্বর হলো ভুয়া প্রমাণপত্র দাখিল। অনেকে ভুয়া জাতি শংসাপত্র জমা দিয়ে নিজেদের তপশিলি জাতি বা উপজাতি হিসাবে দাবি করেছেন। এই ধরনের ভুয়া তথ্য প্রদানকারীদের নাম বাতিল হচ্ছে। 2 নম্বর হলো একাধিক ব্যাংক অ্যাকাউন্ট। কিছু মহিলা নিজের নামে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট খুলে রাজ্য ও কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের অর্থ একত্র গ্রহণ করেছেন। এই ধরনের অনিয়ম ধরা পড়লে তাদের নামও বাদ দেওয়া হচ্ছে। 3 নম্বর হলো বয়সের ভুয়া তথ্য। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য সর্বনিম্ন বয়সীমা 25 বছর, কিন্তু 25 বছরের কম বয়সের মহিলারা ভুয়া প্রমাণপত্র দিয়ে এই প্রকল্পের সুবিধা নিচ্ছেন। তাদের নামও তালিকা থেকে বাদ পড়ছে। 4 নম্বর হলো জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্টের ব্যবহার। যাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট নেই এবং জয়েন্ট অ্যাকাউন্ট ব্যবহার করছেন তাদের নাম বাতিলের নির্দেশ এসেছে। 5 নম্বর হলো অসম্পূর্ণ কেওয়াইসি। ব্যাংক অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট না থাকলে সাময়িকভাবে ভাতা বন্ধ থাকে। কেওয়াইসি আপডেট করার পরে পুনরায় ভাতা চালু হয়। কিভাবে নাম নথিভুক্ত করবেন? যদি আপনার নাম তালিকা থেকে বাদ পড়ে যায় তবে নিম্নলিখিত পদক্ষেপ নিন। প্রথমে আপনাদেরকে আসল প্রমাণপত্র জমা দিতে হবে। ভুয়া তথ্য না দিয়ে সঠিক প্রমাণপত্র জমা করুন। এরপর হলো নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট খুলুন। জয়েন্ট অ্যাকাউন্ট ব্যবহার না করে একটি ব্যক্তিগত অ্যাকাউন্ট খুলুন। 3 নম্বর হলো কেওয়াইসি আপডেট করুন। নিজের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সম্পূর্ণ করে নিন। 4 নম্বর হলো স্থানীয় ব্লক অফিসে যোগাযোগ করুন। যে কোনো সমস্যার জন্য আপনার নিকটস্থ ব্লক অফিসে যান। সরকারের পদক্ষেপ ও সতর্কবার্তা। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা অযোগ্য মহিলারা যাতে আর না পান সেজন্য রাজ্য সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে। তাই প্রকৃত সুবিধাভোগীদের সতর্ক হতে হবে এবং নিয়ম মেনে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আপনার যদি মনে হয় যে আপনার নাম বাতিল হতে পারে তবে অবিলম্বে প্রয়োজনীয় নথি সংশোধন করুন। প্রকল্পটি আপনাকে আর্থিক স্বাধীনতা এনে দিতে পারে, তবে এর জন্য সঠিক তথ্য প্রদান এবং নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ব্যাপারে। তো এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু অনেকেই পাবেন না। তো কেন পাবেন না আর এর জন্য কি করতে হবে সেই ব্যাপারে এই ভিডিওতে আমি বলে দিয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল বাংলার স্কিম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।